আবু বকর নবী শ্রেষ্ঠ সাহাবী, এরপরে কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। মানুষটা কি গরম না ঠান্ডা? জোরে বলেন, গরম না ঠান্ডা? নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ দুনিয়ার জন্য নবী পাঠাইতেন, নবী, এই মর্যাদা, এই সম্মান আল্লাহ হযরত ওমরকে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা মনে হয় খায় নাই, না খায় না আসছে সবাই ঘুমান। জোরে জোরে বলেন, মুসলমানের একটাই বুঝি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে পাশ্চাত্যে লাখ চামড়ার গোষ্ঠীরে, ভারত নরেন্দ্র মোদীর গোষ্ঠী, আমেরিকা, ইসরায়েল, যত বলেন ইহুদি, খ্রিস্টান, বেঈমানদের টাকা বেশি থাকতে পারে, পয়সা বেশি থাকতে পারে, রাজকীয় মহল বেশি থাকতে পারে, কিন্তু মুসলমানের একটা বুঝি আছে, এটা ইহুদি, বেঈমান, খ্রিস্টানদের নাই। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি যখন কাফের মুশরিক বেঈমানদের কানে পৌঁছে যায়, তখন তাদের ভিতরে ভিতরে প্রকম্পিত এইরকম কম্পন সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক বলেন, ঠিক কিনা? ঠিক। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক, অর্ধজাহানের খলিফা হযরত ওমর, নাকি হযরত ওমর, প্রথম খলিফা, অর্ধজাহানের খলিফা, যার আঙ্গুলের ইশারাতে অর্ধেকটা পৃথিবী চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ওমর, রাসূল বলেন আমার পরে যদি কোনো নবী হইতো, এই সম্মান, এই ক্যারেক্টার, এই মর্যাদা কাকে দিতেন? হযরত মুহাম্মদকে দিতেন। কথাটা কি স্বাভাবিক না? অনেক একটা ওজনী কথা, অনেক একটা ওজনী কথা না? নবীর পরে যদি নবী হইতেন, তো ওমর নবী হইতেন, সাধারণ ব্যাপার। নবীজিকে বলেন, ও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সত্যি নবী? হ্যাঁ, আমি সত্যি নবী। তা আমি ইসলামটা গ্রহণ করেছি, কি সত্যি গ্রহণ করেছি? হ্যাঁ, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, এটা সত্য ইসলাম গ্রহণ করেছো, তাহলে আপনি পড়ায় গেল দেখবেন আমি ওমর ঘোষণা দিলাম, আজ থেকে প্রকাশ্যে মদিনার চত্বরে, কাবার চত্বরে প্রকাশ্যে আযান দেওয়া হবে, প্রকাশ্যে দিবালোকে নামাজ পড়া হবে। যে ব্যক্তি বাধা দিতে আসবে, আমি ওমরের সাথে তার যুদ্ধ করে, তার স্ত্রীকে বিধবা বানাইয়া, তার সন্তানকে এতিম বানাইয়া আমি ওমরের সাথে যুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলে বলেন ঠিক কিনা? ঠিক। সেই ওমর আজ নাই। আরো যদি সেই ওমরের মতো এই দেশের ভিতরে হক ভক্তি এরকম নজওয়ান ইমানি চেতনা আমি থাকতে পারতাম, তাহলে নাম মান এরকম বাকি উম্মতিরা মুসলমানদের উপরে চোখ আমরা দেখাতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে বড় বড় আহত, বড় দুঃখিত, বড় ক্লান্ত, মুসলমানের ভিতরে রক্ত পড়া হচ্ছে। আজকের যে দিনটা জানেন, এই দিনটা আজকে হচ্ছে ডিসেম্বরের 6 তারিখ, 6 তারিখ। আজকের এই দিনে 1992 সালে মুসলমানদের কলিজা, ভারতের বাবরি মসজিদ, এই হিন্দু সম্প্রদায়ের দক্ষিণপন্থী মুসলমানের প্রাণের স্পন্দন বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে। এই শত বছর, শত শত বছরের পুরাতন মসজিদ, মুসলমানদের কলিজা বাবরি মসজিদ আজকে এই দিনে ধ্বংস করে দিয়েছে। তারা রাম মন্দির সেখানে তৈরি করেছে। মুসলমান আজকে তারা খ্রিস্টান, ইহুদি, বেঈমান সবাই মিলে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিতাড়িত করার জন্য, বিনাশ করে দেওয়ার জন্য একই প্ল্যাটফর্মে তারা চলে আসছে। কিন্তু মুসলমান, হিন্দুদের ধর্ম আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা,
বিভিন্ন মতাদর্শ অবলম্বী, কিন্তু মুসলমানের ধর্ম একটা, মুসলমানদের কোরআন একটা, মুসলমানদের তাওরাত একটা, মুসলমানদের নবী একটা। সব কিছু এক হওয়ার পরে, সব কিছু এক হওয়ার পরে আল্লাহ পর্যন্ত মুসলমান এক হয়ে বাতিলদের সাথে যুদ্ধ করে আমরা আজকে একটা প্ল্যাটফর্মে আসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের ভিতরে এত দলাদলি কেন? আর মুসলমানদের ভিতরে ইচ্ছা গর্ব, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। সদর দুই ভাই, যেই ভাই রাস্তা দিয়ে যায় আরেক ভাই এই রাস্তা দিয়ে যায় না, অন্য রাস্তা দিয়ে যায়। হাজারো মানুষের সাথে থাকি, কথা বলে, কথোপকথন আড্ডা, ভাইয়ের সাথে তিন ছেলে একটা কথা বলে না, আছে না? ধরে বলেন আছে না? মুসলমানদের ভিতরে এই বিদ্বেষ, এই মুনাফিকি, এই একটা দুর্ভাগ্য সৃষ্টি করলো। বিভিন্ন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানদের কালচার দেখে দেখে আমরা আজকে আমাদের বাচ্চাদেরকে আমরা প্রতিষ্ঠিত হচ্ছি। আর মুসলমানদের ভিতরে শুধু মুসলমান নাম আছে, কিন্তু মুসলমানদের ভিতরে মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক না? ধরে বলেন ঠিক কিনা? আছে মুসলমানিত্ব আছে, শুধু নামটা মুসলমান, বড় বস্তু খায় মুসলমান, শুক্রবারে মাঝে মাঝে আসে মুসলমান। ইসলাম কমপ্লিট, ইসলাম পূর্ণপ্রায়। মুসলমানের ইসলামটা হচ্ছে একটা পরিপূর্ণ। কোন বিষয়ে যাবেন? এই বিষয়ে ইসলাম নাই। আপনি কোন বিষয়ে যাবেন? ইসলাম কি অপরিপূর্ণ ধর্ম না পরিপূর্ণ ধর্ম? হ্যাঁ, ইসলাম কি অপরিপূর্ণ ধর্ম না পরিপূর্ণ ধর্ম? আজকে রাজনীতি মঞ্চে গেলে হুজুররা রাজনীতিতে আসে, হুজুররা এইভাবে হাঁটে, হুজুররা এখানে আসে। আর ইসলাম, এই পৃথিবীতে ইসলাম আছে, ভবিষ্যতে ইসলাম ছিল, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টরে ইসলামের দরকার আছে না নাই? আছে না নাই? আছে। দুনিয়া থেকে কবর পর্যন্ত, দুনিয়া থেকে কবর পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, জান্নাত পর্যন্ত ইসলাম আছে না নাই? আছে। খারাপ হবে ইসলাম, কথা বলবেন ইসলাম, স্ত্রী সহবাস করবেন ইসলাম, কি করবেন? আর রাষ্ট্র চালাবেন ইসলাম, আর সমাজ গঠন করবেন ইসলাম, মানুষের নেতৃত্ব দিবেন ইসলাম। প্রত্যেকটা কাজের ভিতরে কোরআন এবং সুন্নাহ নীতিমালা আছে না নাই? আছে না নাই? আজকে আমরা এগুলা বুঝি না, জানি না। এই জন্য আজকে আমাদের ইসলামকে বাতিলপন্থীরা আমাদের ইসলামকে খণ্ড বিখণ্ড করার জন্য বিভিন্ন ধরনের এরকম ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুরু আজকে শুক্রবারে মিলাদ আর সালাম আলাইকা নিয়ে আমাদের ইসলামটাকে এখানে গুটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? মুসলমান রাষ্ট্র চালাবে, মুসলমান সংসদ ভবনে যাবে, আর আমরা সংসদে যাবে, এই দেশ কোরআন দিয়ে চলবে, এই দেশ কোরআনের শাসন করবে। আমরা চাই কি চাই না? ধরে বলেন চাই কি চাই না? হযরত খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মিম্বারে বসে বসে খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন, ওয়াজ করতেছেন। সবার দূরে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি ধর্ম নিয়ে যুদ্ধ করতেছেন। সারিয়া নামটা কি? সারিয়া। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া সারিয়া আজ-জামাল, হে সারিয়া, তোমরা পিছনে এসো না। তোমরা পিছনে যদি আসো তাহলে তোমাদের পেছনে শত্রু দল আছে, শত্রু দল তোমাদেরকে প্রতিহত করবে, তোমরা যুদ্ধে হেরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মাইল দূরে, কত মাইল দূরে, শত শত মাইল দূরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী, তারপর তিনি দেশের প্রেসিডেন্ট। মুসলিমরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? সারিয়া তো অনেক দূরে যুদ্ধ করতে যেতে, যুদ্ধের সেনাপতি হতে হতে সারিয়া, আর ওমর এখান থেকে দিকে দিতে ডিরেকশন দিচ্ছে, কি ব্যাপার? এত দূর থেকে কি শুনতে পাচ্ছে না? হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে ডিরেকশন দিচ্ছেন, হে সারিয়া আল-জামাল, তোমাদের পেছনে শত্রু দল আসছে, শত্রু দল পলায়ন করছে,
তোমরা যদি আরেকটু পিছনের দিকে বেরো, পিছনের দিকে চলে আসো, তাহলে শত্রু দল কাফের মুশরিকরা তোমাদেরকে প্রতিহত করবে, তোমরা যুদ্ধে হেরে যাইবা। হযরতে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই ওয়াইদের হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোষণা দিয়ে দিলেন, আর শতবার ধরে শত ধরে হযরতে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে আওয়াজটা শুনলেন, স্পষ্ট ভাবে শুনলেন। শুধু হযরতে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নয়, হযরতে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শত শত সাহাবী যারা ছিলেন, তারা স্পষ্ট এই আওয়াজটা শুনতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে তরবারি চালাইয়া যখন কাফেরদেরকে প্রতিহত করে যখন বিজয়ী হয়েছে, তখন মদিনায় ফিরলেন। মদিনায় আসার পর আল্লাহর নবীর সাহাবীরা মসজিদের মুসল্লিরা জিজ্ঞেস করলেন, হে সাদিয়া, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে মসজিদে থেকে ডিরেকশন দিচ্ছেন, তোমরা কি শতবার দূর থেকে আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা? হযরত